إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই অন্তরে কতই ব্যথা কেউ তো ব্যথা বুঝলো না পাইতাম যদি নবীজির দেখা বলতাম মনের ভাষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যারে বাংলার হাওয়া উড়িয়া যারে মদিনা আশিকদের দরুদ সালাম পৌঁছাই দিও পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا ماد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه सब कुछ जाने नबी मोहम्मद जाने दुनिया के लिए अल्लाह मोहम्मद को रहमत से पठाओ बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि हमारा प्यार है उस पर मदीना के लिए जब तक जाऊंगा आँखें पर मदीना धुली लगाए बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि দুনিয়ায় কত মানুষ আসে যায় সবার কি নসিব হবে মদিনা গিয়ে নবীকে সালাম জানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমাহের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার অধম গোলাম কোরআনুল কারীম 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এসেছি আপনাদের সকলের মহব্বত নিয়ে। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে শোনার এবং আমি অধমকে সঠিকভাবে তাফসীরটুকুন বুঝে বলার মতো তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। আর মুহররম মাসের কিছু তারতম্য, কিছু নিয়ম কানুন, কিছু ইবাদত রয়েছে, আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো আমি আলোচনার শেষে ওই কথাগুলি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আলোকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার সামনে যারা আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা আমপাড়ার মধ্যে 30 নম্বর পাড়ার মধ্যে 102 নম্বর সূরা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন। আয়াত সংখ্যা হচ্ছে 8টি, রুকু সংখ্যা হচ্ছে 1টি। এই সূরার মধ্যে তিনি পুরোপুরি কিয়ামতের পূর্বে মানুষ কেমন হতে পারে, মানুষের আচরণ কেমন হতে পারে, মানুষ দুনিয়ার জন্য কি করতে পারে, এই ধরনের কিছু সংক্ষিপ্ত আলোচনা আমার আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। তো আমরা অধম গোলাম, আমরা কি আলোচনা করব, কিন্তু তারপরেও আমরা মানুষের স্মরণের জন্য আমার আল্লাহ যে কথাটুকুন বলেছেন আমাদেরকে, ওই কথাটুকুন আমরা সবাই জানি, ওই কথাটুকুন স্মরণ করে দেওয়ার জন্য আমি আবার এই কথাটুকুন আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করে, সকলে বলে আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
কেমন জানি শয়তানে গ্রাস করে ফেলেছে দুনিয়ার মোহের মধ্যে, দুনিয়ার প্রাচুর্যের মধ্যে। আলহাকুমুত তাকাসুর, মানুষগুলি কেমন জানি হয়ে গেল দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, কার আগে কে বেশি কামাই করতে পারে, কার থেকে কে বেশি অর্জন করতে পারে, তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা আরম্ভ করে দিল। আলহাকুমুত তাকাসুর, একজন অপরজন মানে প্রতিযোগিতা করতে লাগলো মানুষ। সাহাবায়ে কেরাম দুই দলে বিভক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আলোচনাগুলি শুনতে লাগলেন। তারা তাদের বংশমর্যাদা নিয়ে, তাদের বংশীয় মানুষদের স্ট্যাটাস নিয়ে, তাদের ধন দৌলত নিয়ে তারা একে অপরকে খোঁটা খাটি দেওয়া আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলে উঠল, তোমাদের বংশের মানুষগুলি অশিক্ষিত মূর্খ, আমাদের বংশের মানুষ অনেক শিক্ষিত, অনেক ভালো, আর তোমরা হচ্ছে গরিব, তোমরা হলা মিসকিন, তোমরা হলা ফকির, আর আমরা হলাম অনেক ধনকূপের মালিক, আমরা হলাম অনেক ধনত্ববান ব্যক্তি, আমাদের কাছে এটা আছে ওটা আছে, আমরা মদিনা সাম্রাজ্যের বড় একজন লোক, আমাদের কাছে সব ধরনের সম্পদ রয়েছে, তোমাদের কাছে কিছুই নাই। এই ধরনের বাদ দ্বিতন্দ্বের মধ্যে, ঝগড়ার মধ্যে সাহাবায়ে কেরামরা লেগে বসলেন। এমন অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাটা শুনলেন, তাদেরকে থামতে বললেন তোমরা হে সাহাবীরা, দুনিয়াবি পাপাচার থেকে, দুনিয়াবি সম্পদ থেকে নিজেদেরকে নিজেরা হেফাজত করার চেষ্টা করো। দুনিয়ার সম্পদ তোমাদের কাছে যত বেশি হবে, তোমরা তত বেশি পাপাচারের দিকে লিপ্ত হয়ে যাবে। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত তোমাদের কাছে যত বেশি হবে, তোমরা অত দুনিয়ার দিকে লিপ্ত হয়ে পড়বে। কেননা দুনিয়া হলো একটা মোহ, একটা লোভনীয় স্থান, যে স্থানে একজন মানুষ শুধু কিভাবে অর্জন করবে, কিভাবে সে তার পেট ভর্তি করবে, সে কিভাবে তার ব্যাংক ব্যালেন্স ভর্তি করবে, সে এই চিন্তায় নিয়ে মগ্ন থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রসুলের উপরে তাৎক্ষণিক সাহাবায়ে কেরামদেরকে যেন বুঝাইতে পারে, আল্লাহ রসুলের উম্মতদেরকে যেন বুঝাইতে পারে, তাৎক্ষণিক এই সূরা নাজিল হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর, এটার অর্থই হলো প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর, ওহে আমার বান্দারা শোনো, আমার নবীর সামনে, নবীর ওয়ারিসগণ যারা আছো শোনো, যারা প্রাচুর্য নিয়ে, ধন সম্পদ নিয়ে যারা কোটাকাটি করতেছ, অহংকার করতেছ, গরিমা করতেছ, শোনো, একজন অপরজন থেকে বেশি তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে এই তোমাদের সম্পদ। তোমাদের মধ্যে যে ভালোবাসা, যে মহাব্বত ছিল, তোমাদের মধ্যে যে অন্তরঙ্গ ছিল, এই অন্তরঙ্গ, এই ভালোবাসা তোমাদেরকে এই সম্পদের কারণে দিন দিন একজন অপরজন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল এই প্রাচুর্যের কারণে, এই টাকা পয়সা ধন দৌলতের কারণে মানুষ একজন আরেকজন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্য, এই ধনকূপ যার কাছে যত বেশি হচ্ছে, সেই দিন দিন নিজেদের অন্তরঙ্গ ভালোবাসা, আত্মীয় স্বজন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। বলে হুজুর এটা কিভাবে সম্ভব? মনে করেন একজন ব্যক্তি যত নিম্নগামী ছিল, তার ঘর দরওয়াজা ছিল মনে করেন সমতল, তার আশপাশে সবাইকে সে আসতে যাইতে দেখতো,
তারপরে সে যে একটা কষ্টে আছে তার কষ্টটা সে অনুভব করতে পারত। এখন সে যখন প্রাসাদ্য নিয়ে 7 তালা 10 তালা বা আরও বেশি সে যখন বিল্ডিংগুলো করে করে উপরের দিকে সে যখন চলে গেল, তার নিচে গরিবরা, তার প্রতিবেশী আত্মীয়রা কোন কোন হালতে আছে, কোন অবস্থানে আছে সে বুঝতেই পারলো না, সে এবং বুঝতে চাইলেও না। সে চিন্তা করলো যে আমি যেমন ভালো আছি মনে হয় তারাও ভালো আছে, সে চিন্তাও করলো না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে যেই পরিমাণের সম্পদ আছে ওই পরিমাণের সম্পদকে গনে 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 তার অর্ধেক পরিমাণ সম্পদ তোমরা কি করো, গরিব দুঃখী আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে যাকাত হিসাবে বিলিয়ে দাও। তাহলে তুমি তোমার যে সম্পদ ওই সম্পদের মধ্যে তৃপ্তি, ভালোবাসা, আন্তরিকতা খুঁজে পাবে। আর যদি তুমি তোমার সম্পদকে শুধু দিন দিন বৃদ্ধি করতে থাকো, ওই সম্পদগুলোকে যদি তোমরা গরিব দুঃখীর মাঝে যদি জাকাত হিসাবে যদি বন্টন না করো, তাহলে যেটা হবে তোমাদের সম্পদের কারণে তোমাদের অন্তর থেকে মায়া মহাব্বতটা দিন দিন সরে যাবে, তোমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলের ভয়, ইসলামের ভয়টা দিন দিন চলে যাবে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যতদিন পর্যন্ত ওই মানুষগুলি কবরে পৌঁছাবে না, যে মানুষগুলি এতদিন টাকা পয়সা ধন দৌলত নিয়ে প্রতিযোগিতা করেছে, কেউ 5 তালা করলে সেই করেছে 10 তালা, কেউ করেছে 15 তালা, কারো কাছে যদি 1 কোটি টাকা থাকে সে তারপরে নিজেকে প্রশংসিত করে না, নিজেকে সেই মানে আত্মসমর্পণ করে না, সে বলতে চায় যে না আমার 1 কোটি টাকা হবে না, আমার আরও লাগবে। কার কাছে যদি 1 বিঘা জমি থাকে সে বলে না আমার 1 বিঘা জমি হবে না, আমার আরও লাগবে। এইভাবে সে প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, সে এমন পর্যায়ে বিল্ডিংয়ের প্রতিযোগিতা করতে করতে, টাকার প্রতিযোগিতা করতে করতে, জমিনের প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে সে কবরের মধ্যে চলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, লাস্ট পর্যন্ত এমন হয় তার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনরা কোন হালতে আছে সে ওই হালতটা মানে জিজ্ঞেস করার মতো সুযোগ তার থাকে না। শুধু তা নয়, সে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় টাকা পয়সার ধন দৌলতে পিছনে পড়ে, মানে ওটার পিছনে প্রতিযোগিতা করতে গিয়ে সে ভালোভাবে আমল পর্যন্ত করতে পারে না। মনে করেন একজন মুসলমান ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার প্রতি সর্বপ্রথম ঈমান আনা, ওই অনুযায়ী কাজ করা, তারপরে সমস্ত আমলে সালিহা করা, ভালো ভালো কাজগুলি করা। কিন্তু সে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে, টাকা পয়সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সে ভালো ভালো আমলগুলি করতে পারে না। তো লাস্ট পর্যন্ত যেটা হয়, হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে আজরাইল চলে আসে, সে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, মাতুয়ারা হয়ে আছে, এমন অবস্থায় তার মৃত্যুবরণ হয়ে যায়। সে মানুষের সাথে যে ধোঁকাবাজি করেছে, দুনিয়া নিয়ে যে সেই ফাঁকিবাজি করেছে, ওই সেগুলা সে আবার পুনরায় মানুষের কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে সেই নিজের কথাগুলো শেয়ার করা, সে ওই সুযোগ পর্যন্ত পায় না। বলেন নাউজুবিল্লাহ। তারপরে 3 নম্বর আয়াতে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো সেই চিন্তাও করলো না, কাল্লা সাউফা তা'লামুন, আমি যে এই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, আমি যে এই টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগল হয়ে গেলাম, আমাকে যে মরতে হবে এবং মরণের পরে যে এই ধন দৌলতের হিসাব দিতে হবে, সে কখনো ভাবেও নাই, চিন্তাও করে নাই। কিন্তু কাল্লা সাউফা তা'লামুন, মরণ খুব শীঘ্রই, খুব শীঘ্রই তার সামনে আসবে, খুব শীঘ্রই তার সামনে আসবে, এমনভাবে আসবে সেই কারো কাছ থেকে ক্ষমা নেওয়ার পর্যন্ত সময় পাবে না, ওই সুযোগ পাবে না। মরণ এমনভাবে আসবে, কারণ তার ধন দৌলত, তার সম্পদ তাকে ভুলিয়ে দেবে মরণের কথা, সে ভুলে যাবে টোটালি। এরপরে বললেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তাকে নিশ্চয়ই মরণটা তাড়া করবে, সে এক পর্যায়ে ভুলে যাবে আমি যে মরবো, সেই মরণের কথা ভুলে যাবে। কিন্তু একটা পর্যায়ে তার শরীরের মধ্যে, এই আয়াত দিয়ে এটা বোঝালো, সে একটা পর্যায়ে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বিমার, বিভিন্ন ধরনের মুসিবত তার শরীরের মধ্যে গ্রাস করে ফেলবে। মানে তার মানে বোঝা গেল তাকে মরণ তাড়া করতেছে, রোগ বিমার হয়ে সে কষ্টে পাচ্ছে, কিন্তু তার ওই ধন দৌলত, সেই যেগুলা নিয়ে প্রতিযোগিতা করছে এত বছর, আমল করে নাই, নিজের জিন্দেগিটাকে ইসলামিকভাবে সাজাই নাই, তখন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তাকে এমনভাবে রোগ বিমার দুনিয়াবি হালত গ্রাস করে ফেলবে, সে তার সমস্ত ওই সম্পদগুলা আল হাকুমুত তাকাসুর, যেগুলা নিয়ে প্রতিযোগিতা করছিল, ওই সম্পদগুলি বিক্রি করতে করতে এক পর্যায়ে আবার সে ফকির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
কিন্তু সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তাকে আর ওই সম্পদ তাকে আর বাঁচাতে পারবে না। ওই সম্পদ তাকে আর পুনরায় বাঁচাতে পারবে না তার মরণ থেকে। এই জন্য বলছেন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, সমর্থ থাকতে, নিজের শরীরে বহবল থাকতে, নিজের শরীরে শক্তি থাকতে, নিজের সমস্ত হুঁশ জ্ঞান থাকতে তোমার সমস্ত আমল, তোমার আখিরাতের পুঁজি তুমি নিজে কামাই করো। না হলে ইলমাল ইয়াকিন, তুমি নিজের চোখে দেখবা ইলমাল ইয়াকিন, জাহান্নামের আগুন তোমার সামনে তোমাকে তাড়া করবে, তোমাকে দৌড়াবে, তুমি নিজের চোখেই দেখবা। ইলমাল ইয়াকিন মানে হলো নিজের চোখের সামনে দেখতে পারবে, তুমি জ্বালায় যন্ত্রণায় অসুস্থতা অবস্থায় তুমি কাতরাবে, কিন্তু তোমার এই ধন দৌলত এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এমন কোন রোগ হয়ে বসবে, সমস্ত সম্পদ বিক্রি করে দিবা, সমস্ত ধন দৌলত শেষ করে ফেলবা, কিন্তু ওই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে তুমি পাবা না। তো এই জন্য বলা হয়েছে সময় থাকিতে নিজের পুঁজি করো, সময় থাকিতে হয়াত থাকিতে আখিরাতের পুঁজি করো। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা হয়েছে এই সূরার মধ্যে। তারপরে বললেন লাতারাউন্নাল জাহিম, জাহিম মানে হলো এমন একটি আগুন, এমন একটি সংখ্যা যেটা সে নিজের চোখে দেখবে, এমন একটি ভয়ঙ্কর আগুন, সেটা সে নিজের চোখে দেখবে, কিন্তু সেই আগুন থেকে সে নিজেকে পরিত্রাণ করার মতো সেই সুযোগ সে পাবে না। বলেন নাউযুবিল্লাহ। বলে হুজুর এটা কেমন কেমন আগুন? সে এই যে হাত্তা যুরতুমুল মাকাবির, সে দুনিয়ার প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা করতে করতে মরণের কথা ভুলে যাবে, আমলের কথা ভুলে যাবে, হঠাৎ করে আজরাইল আসবে, তাকে মৃত্যু দিয়ে দিবে, তখন তাকে আর কোনো ধরনের প্রশ্ন করা হবে না। একজন মানুষ যদি নেক আমল করা হয়, তাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা তুমি কি নামাজ পড়েছিলা? একজন মানুষকে যদি জান্নাতে আল্লাহ নিতে চায়, তাহলে তার সর্বপ্রথম প্রশ্ন হবে কি? নামাজের হিসাব। আর যদি তাকে যদি জান্নাতে নিতে না চায়, তাহলে তাকে এই প্রশ্ন না করে তাকে পাল্টা প্রশ্ন করবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি দুনিয়ার হালতে কেমন ছিলা? আমার কথা কি আপনারা বুঝছেন? আল্লাহ যদি কাউকে জান্নাতে নিতে চায়, তাহলে তাকে প্রশ্ন করবেন নামাজের প্রশ্ন, কোরআনের প্রশ্ন। আর যদি তাকে জান্নাতে নিতে না চায়, তার যদি নামাজ যদি সহি না হয়, দুনিয়ার আমল যদি সহি না হয়, তাহলে তার প্রশ্ন হয়ে যাবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি কি ইয়াকিন করেছিলে দুনিয়া নিয়ে? দুনিয়াকে তুমি এমনভাবে গ্রাস করে ফেলেছিলে, ভালোবেসে ফেলেছিলে, তুমি তো আখিরাতকে পুরোপুরি ভুলে গিয়েছো। তো আখিরাতকে যে ব্যক্তি ভুলে গিয়েছে, তাকে কি নামাজের প্রশ্ন করা হবে? আপনারা বলেন। যে ব্যক্তি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, নামাজের টাইমে নামাজ পড়ে নাই, সেই নামাজের টাইমেও পর্যন্ত রুজি নিয়ে ব্যস্ত ছিল, রিজিক নিয়ে ব্যস্ত ছিল, অথচ আমার আল্লাহ বলেছেন যখন নামাজের সময় হয়ে যাবে, আজান হয়ে যাবে, তোমরা যেই অবস্থানে থাকবা, যেই কাজে থাকবা, ওই কাজটাকে তাৎক্ষণিক স্টপ করে দিবা। হ্যাঁ, তাৎক্ষণিক স্টপ করে দিবা, বন্ধ করে দিবা। তোমরা ওই কাজের গতিটাকে কমিয়ে দামিয়ে বন্ধ করে তোমরা নামাজের দিকে অগ্রসর হবা। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কথা। কিন্তু আমরা এখন কি করি? দুনিয়ার কাজের জন্য নামাজ পর্যন্ত ছেড়ে দিই। নামাজ কাজা পড়বো বলি পরে কাজাও পড়ি না, আমাদেরকে শয়তান ধরে ফেলে। এই জন্য তিনি বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত, নিয়ামত বলতে তোমাকে যে আমি এত সুন্দর একটা দেহ দিয়েছি, সুস্থ, এই দেহ সম্পর্কে প্রশ্ন করা হবে। তারপরে তোমাকে যে এত ধন দৌলত দিয়েছি, তোমাকে যে সুন্দর স্ত্রী দিয়েছি, সুন্দর সুন্দর সন্তান দিয়েছি, এই ধরনের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তাকে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি হাদিস শরীফ থেকে কিছু কোট করে এনেছি আপনাদের জন্য। আল্লাহ তাআলা বান্দাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করবেন ইসলামিক সাতটি স্তম্ভ নিয়ে। 7টি স্তম্ভ। সর্বপ্রথম বলবে যে তুমি আল্লাহ তাআলার প্রতি কেমন ইয়াকিন ছিলা। আল ইয়াকিনি হুব্বুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমার কেমন বিশ্বাস ছিল, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাইনাল মালাইকাতি হুব্বিহিন, যে ফেরেশতাগুলো আমার গোলামি করেছিল। বাইনাল মালাইকাতি হুব্বিহিন, ওই ফেরেশতাদের প্রতি তোমার কেমন বিশ্বাস আচরণ ছিল। আমাদের মধ্যে অনেকে এমন পরিমাণের গুনাহ করি, আমাদেরকে যে ফেরেশতারা দেখতেছে, ফেরেশতারা যে গুনাহ লিখতেছে, আমরা সেটা মনেও করি না, আছে না? আমরা সেটা মনের মধ্যে আনিও না। তো আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন বাইনাল হুব্বিহিনা মালাইকাতি,
সুবহানাল্লাহ বলেন না। আমি যে ফেরেশতা তৈরি করে রেখেছি তোমাদের জন্য, ওই ফেরেশতা সম্পর্কে তোমাদের মতামত কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, বাইনাল কিতাবি ওয়াল আয়াতি, আমি যে কিতাব দিয়েছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যে আয়াতের কারিমা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি, ওই আয়াত সম্পর্কে তোমাদের আমল ছিল কিনা, ওই আয়াত সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল কিনা, ওই আয়াত অনুযায়ী তোমরা চলেছিলে কিনা। তারপরে বলছেন ওয়া বিহি রুসুলিহি ওয়া সিদ্দিকি ওয়াস সালিহিন, নবী রসুল এবং সত্যবাদী এসেছিল দুনিয়ার জমিনে। ওয়া বিহি ওয়া রসুলিহি ওয়া সিদ্দিকি ওয়াস সালিহিন, নবী রসুল এবং সত্যবাদী লোক দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছিলাম পরে পরে মতান্তরে। তো ওই নবী রসুল এবং সত্যবাদী লোকদের সহবতে ছিল কিনা, তাদের সাথে নিজেদের অন্তরঙ্গ ছিল কিনা, মায়া মোহাব্বত ছিল কিনা, নাকি তাদের সাথে দুশ্মনী ছিল, আমার আল্লাহ এমন প্রশ্ন করবেন। তারপরে 5 নম্বরে প্রশ্ন করবেন, আমি আল্লাহ তোমাকে সুখও দিয়েছি এবং দুঃখও দিয়েছি, হ্যাঁ সুখ এবং দুঃখ দুইটা দিয়েছি, ওই সুখ এবং দুঃখ অনুযায়ী আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করছিলা কিনা, সুখের সময় আলহামদুলিল্লাহ বলছিলা কিনা, আবার দুঃখের সময় ইন্না লিল্লাহ বলছিলা কিনা, দুই অবস্থায় আমি আল্লাহর প্রতি তোমাদের মতামত কেমন ছিল, সুখের সময় আমি আল্লাহর প্রশংসা করছো, দুঃখের সময় আমি আল্লাহকে গালি দিছো, এরকম কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হবে। এটা সূরাতুত তাকাসুরের লাস্টের আয়াতের ব্যাখ্যা আমি পাইছি। আল্লাহু আকবার বলেন না। তারপরে বললেন, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব এবং মৃত্যু থেকে পুনরায় আবার জীবিত করব, মৃত্যু দিব এবং পুনরায় মৃত্যু থেকে জীবিত করব, ওই সম্পর্কে তোমার ধারণা কি? মানে তুমি ততটুকু বিশ্বাস করছিলা, আমল করছিলা, নাকি বিশ্বাস না করেই মৃত্যুর কাছে চলে আসছো? সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি এখন যে কথাগুলো বলতেছি, যে তাফসীরটা করতেছি, এটা হচ্ছে ইমানে মুফাসসালের মধ্যে এই কথাগুলি লেখা আছে। সূরা তাকাসুরের একটা আয়াত, কিন্তু ইমানে মুফাসসালের সম্পূর্ণ স্টোরিগুলো লেখা আছে। আমরা কিভাবে ঈমান আনতে হবে আর কোন কোন বিষয়ের উপরে আমাদের ঈমানটাকে ধরে রাখতে হবে, আর আমরা যদি সেটা না করি তাহলে আমাদের কি হবে? আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বাইনাল আখিরাতিন নার বাইনাদ দুনিয়াইন নার, তার মানে দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম হয়ে যাবে। এই জন্য তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত এমন কিছু করিও না যেই কাজের কারণে তোমাদের দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও শেষ হয়ে যায়, এমন কোনো পাপ করিও না তোমরা। সেজন্য আমাদের আমি যে 7টা বিষয় বলেছি, এই 7টা বিষয়ের উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টা বিষয় বললাম, এই 7টা বিষয়ের উপরে আমাদের শুধু বিশ্বাস রাখলে হবে না, এই 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ আমল করতে হবে। বলে হুজুর কিরকম আমল? যেমন আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহ যা যা নিষেধ করেছেন ওই কাজ কখনোই করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের আমল। কথা কি বুঝতেছেন? শুধু আল্লাহকে বিশ্বাস করি কিন্তু গুনাহ করলাম, তাহলে ওই বিশ্বাসের কোনো দাম আছে? নাই। এরপরে ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতা আছে বিশ্বাস করি কিন্তু গুনার কাজ করার সময় দ্বিধা করি না। ফেরেশতা আছে বিশ্বাস করি, তো ফেরেশতা আছে বিশ্বাস যদি করি তাহলে ফেরেশতা দেখতেছে সেটাও তো বিশ্বাস করতে হবে, তাহলে আমরা গুনার কাজ কিভাবে করি? তার মানে ফেরেশতা আছে বিশ্বাস করি কিন্তু ফেরেশতা যে দেখতেছে সেটা বিশ্বাস করি না, সেজন্য আমরা গুনার কাজের দিকে বেশি চলে যাই। বলেন নাউযুবিল্লাহ। এরপরে ওয়া কুতুবিহি, আমরা কিতাব আছে বিশ্বাস করি কিন্তু কিতাবের কোনো আয়াত আমরা মানি না। নামাজও পড়ি, কোরআনও পড়ি, অর্থ বুঝি, কিন্তু আমরা যেই কথাটা বলেছেন ওই কথা অনুযায়ী আমরা চলি না, ঠিক কিনা? এরপরে নবী রসুল এসেছেন সেটাও আমরা জানি, নবী রসুল কেন এসেছেন সেটাও জানি, কিন্তু নবী রসুল যে কথাগুলি দিয়েছেন, যে কথাগুলি বলেছেন, ওই কথাগুলো আমরা জেনে বুঝে অস্বীকার করি, তার বিরুদ্ধে আচরণ করি আমরা। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত এমন কোনো কাজ করিও না দুনিয়ার জমিনে যেই কাজের কারণে তোমাকে দুনিয়াটাও শেষ করতে হবে, যেই কাজের কারণে আখিরাতও শেষ করতে হবে। সেই জন্য তুমি এমন কাজ করবা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তুমি এমন কাজ করবা তোমার আচরণে,
তোমার শিক্ষায় যেন তোমার পরিবারটা শিক্ষিত হয়, তোমার আচরণে তোমার পরিবারটাও যেন সংশোধিত হয়, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যাবা এবং তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিবা। বান্দা, এটা তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমি না, শুধু আমি হুজুর হয়ে আমি ভালো চলবো, আমার ফ্যামিলিটাকে জান্নাতে নিব, তা না। আপনারা যারা আছেন আপনারা সবাই দায়িত্বশীল, যারা আছেন সবাই দায়িত্বশীল। আমি যে আয়াত বলছি এই আয়াতে সবাই শামিল হয়ে গেছেন। এই জন্য আপনারা যারা ফ্যামিলির কর্তা আছেন, দায়িত্বশীল ব্যক্তি আছেন, সবার দায়িত্ব হলো যে দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে নিজে বেঁচে থাকবেন এবং আপনার পরিবারকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনি বাঁচাই রাখবেন। এটা আপনার ঈমানের দায়িত্ব। সূরা তাকাসুরের মধ্যে সম্পূর্ণ এটা ব্যাখ্যা আছে, এটা আপনি মানতে হবে। যদি না মানেন তাহলে আপনার দুনিয়াও শেষ ভাই, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা তাকাসুরের কথাগুলি বুঝে আমল করার তৌফিক দেন, বলি আমিন। আচ্ছা, এখন আমাদের আসলে বাইরে মাইক চলার কারণে মাদ্রাসা মসজিদের মুসল্লিদের ডিস্টার্ব হয়, বুঝছেন? হ্যাঁ, ওনারা অনুরোধ করছে, হ্যাঁ না, আজকে এটা করিয়েন না।